বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর 2014 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি আইডিবি ভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার। উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ এবং দক্ষিণে সবুজ বৃক্ষসারি ও বনানী। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালের 28 সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটির উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বারী। বিভিন্ন সময়ের রাডার, হেলিকপ্টার ও বিমান দিয়ে এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা। বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে 1958 সালে। এয়ার টু অরার ট্রেনিংয়ের জন্য এই বিমান ব্যবহার করা হয়। 1997 সালে নিউজিল্যান্ডে তৈরি হয় এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়। PT-6 1985 সালে চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়। ফুগাসি M170 ফ্রান্সে 1960 সালে তৈরি করা হয় এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় 1997 সালে। গ্লাইডার বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ অভিজ্ঞতার জন্য জার্মানির দেয়া এই বিমানটি বাংলাদেশে আনা হয় 1982 সালে। এয়ারটেক কানাডিয়ান DH কানাডার তৈরি এই বোমারু বিমানটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে। হান্টার বিমান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে ভূমিশত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটি উপহার দেয়। ডাকোটা বিমান মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান। এটি 5000 পাউন্ড বোম বহন করতে সক্ষম। এছাড়াও FT-5, MiG-21, GNAT, F-6, A-5 সহ বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান সমূহ এ জাদুঘরের প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের বেশ কিছু সংস্কার সাধন করা হয়েছে। নতুন করে নির্মাণ করা হয়েছে জাদুঘরটির প্রবেশদ্বার এবং টিকিট কাউন্টার। ইতোমধ্যে তা চালু করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক রেস্টুরেন্ট নির্মাণ করা হয়েছে। এ জাদুঘরে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান দেখার পাশাপাশি মাত্র 30 টাকার টিকিট কাটার বিনিময়ে উঠতে পারবেন যে কোনো বিমান ও হেলিকপ্টারে। এ জাদুঘরে প্রবেশ করলে আপনার মনে হবে জাদুঘরে ঢুকতে গিয়ে ভুল করে আপনি কোনো পার্ক কিংবা বিনোদন কেন্দ্রে প্রবেশ করেছেন, কারণ এখানে বিমান প্রদর্শনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, গেমস কার্নিভাল, বোট ক্লাব এবং পিকো ফান সিটি বা আন্তনগর এক্সপ্রেস ট্রেন। প্রিয় দর্শক, বিমান বাহিনী জাদুঘরে ডিজিটাল টিকেটিং পদ্ধতি চালু করা হয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে জাদুঘরটিতে প্রবেশ করলে প্রথমে আপনার চোখে পড়বে ডলফিন পয়েন্ট। এখান থেকে হালকা দক্ষিণ দিকে গিয়ে বাম দিকে অর্থাৎ রাস্তা বরাবর পূর্ব দিকে অগ্রসর হলে হাতের ডানে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ব্যবহৃত প্রথম হেলিকপ্টার, বিমান ও রাডার দেখতে পাবেন। আর একটু পূর্ব দিকে অগ্রসর হয়ে বাম দিকে গেলে সারি সারি যুদ্ধ বিমানের প্রদর্শনী দেখতে পাবেন। এর উত্তর পার্শ্বে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে শিশু পার্ক। এখানে প্রবেশের জন্য জন প্রতি 10 টাকা টিকিট কাটতে হয়। এখান থেকে সোজা দক্ষিণ দিকে অগ্রসর হলে এখানেও সারি সারি যুদ্ধ বিমানের প্রদর্শনী দেখতে পাবেন। এখান থেকে আরও দক্ষিণে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ আপনার চোখে পড়বে।
এখান থেকে আরও দক্ষিণে গেলে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান আপনার নজর কাড়বে। এখান থেকে আরেকটু দক্ষিণে গড়ে তোলা হয়েছে অ্যামাউন্টমেন্ট পার্ক ও গেমস কার্নিভাল। অ্যামাউন্টমেন্ট পার্কে বসে নিরিবিলি সময় কাটানো যায়। গেমস কার্নিভালে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য রাইড, সুইং চেয়ার জন প্রতি 50 টাকা, জাম্পিং ফ্রগ 40 টাকা, ব্রেক ডান্স 50 টাকা, রেঞ্জার 50 টাকা, এছাড়াও আরও কয়েকটি রাইড রয়েছে। অ্যামাউন্টমেন্ট পার্কের দক্ষিণে রয়েছে হারকিউলিস ক্যাফে। হারকিউলিস ক্যাফেতে প্রবেশ ফি জন প্রতি 100 টাকা। আপনি চাইলে এখানে বিমানে বসে খাবার খেতে পারবেন। অ্যামাউন্টমেন্ট পার্কের দক্ষিণ পশ্চিম কর্নারে রয়েছে ক্যাফে এয়ার রেস্টুরেন্ট, বোট ক্লাব, পিকো ফান সিটি ও কেন্দ্রে রয়েছে খেলার মাঠ এবং পশ্চিমে রয়েছে মসজিদ, গাড়ি পার্কিং গ্যারেজ, টিকিট কাউন্টার ও প্রধান গেট। সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকা হইতে রাত 8 ঘটিকা পর্যন্ত এবং শুক্রবার হইতে শনিবার সকাল 10 ঘটিকা হইতে রাত 8 ঘটিকা পর্যন্ত এ জাদুঘর খোলা থাকে। এছাড়াও সকল সরকারি ছুটির দিন সকাল 10 ঘটিকা হইতে রাত 8 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ রবিবার। প্রিয় দর্শক, এ জাদুঘরের প্রবেশ ফি সাধারণ দর্শনার্থীদের জন্য জন প্রতি 50 টাকা ও সামরিক সদস্যদের জন্য 25 টাকা। দুগ্ধপোষ্য শিশু অর্থাৎ 2 বছর বা তার কম বয়সী শিশু এবং অটিস্টিক সহ সকল প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিনামূল্যে প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, এ জাদুঘর কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য মাইকিং সার্ভিস, মসজিদ, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, রেস্তোরাঁ, প্রাথমিক চিকিৎসা ও হুইল চেয়ারের মতো সেবাসমূহ প্রদান করে থাকে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুভেচ্ছা নিরন্তর।